কোষে দেখি ক্লাস 6-এর 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। 1 নম্বর এর নম্বরটা যেটা রয়েছে দেখো, এখানে বলেছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমাদের দেখতে হবে রং করা কত ঘর আছে, 1 2 3টা ঘর আছে। এবার টোটাল ঘর কটা আছে, 3 4 5 6 7 8 9 10টা। তার মধ্যে আমরা কি পেলাম, এখানে আমরা তার 3/10 লিখব, কারণ হচ্ছে 3টা ঘর রং করা হয়েছে। এখানে দেখো রং করা ঘর কটা আছে, 1 2 3টা, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 3 10 30, 31 32 33 34 35 36টা আছে। তাহলে আমরা 36টা ঘর রং করা পেলাম। কটা ঘরের মধ্যে, এখানে যদি গুণে দেখো তাহলে 100টা ঘর আছে, ঠিক আছে। তাহলে নিচে 36 এখানে 100 হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানে দেখো টোটাল ঘর আছে 100টা, কিন্তু গুণে দেখো এবার রং করা ঘর কটা আছে, 1 2 3 4 5 6টায় পাশে আর এরপরে 10টা, তাহলে 6 10 60, তাহলে 60/100 হলো এখানে। তাহলে আমাদের সি নম্বরটাও হয়ে গেল। এবার ডি নম্বরটা করব। দেখো রং করা আছে, এখানে 4টা রং করা আছে, তাহলে কটা আছে, 1 2 3 4 5, তাহলে 4 5 20, তাহলে আমরা লিখব 20/100। এটা হয়ে গেল। টোটাল ঘর 100টা আছে, অর্থাৎ রং করা ঘর যেটা থাকবে সেটা হচ্ছে লব আর নিচেরটা হর। তাহলে টোটাল ঘর আছে কটা আমাদের এখানে, 100টা, তাহলে নিচে 100 লিখে দিচ্ছি, হরে 100। এবার রং করা কটা আছে দেখে নাও, 1 2 3 4 5, তাহলে 5 দুনে 10টা, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। তাহলে আমরা এখানে কী পেলাম, 27/100। আমাদের 1-এর অঙ্কগুলো হয়ে গেল। এবার 2-এর অঙ্কগুলো করব। দেখো লেখা আছে আমাদের এখানে যে 100টা ঘর আছে এখানে, তার মধ্যে 0.15 অংশ সবুজ রং করি। তাহলে সবুজ রং করা কত অংশ আছে, আমরা 2-এর এ নম্বরটা করব। তাহলে সবুজ রং সমান কত আছে, 0.15। এই অংশটা সমান কত, সমান আমরা 15/100 অংশ। তার মানে আমাদের সবুজ রং করতে হবে 100টা ঘরের মধ্যে 15টা ঘর, ঠিক আছে। তার মানে আমাদের এখানে যে 100টা ঘর আছে তার মধ্যে 15টা ঘর সবুজ রং করতে হবে। এবং 0.53 অংশ হলুদ রং। তার মানেটা কি, 100টা ঘরের মধ্যে কটা ঘর রং করতে হবে, হলুদ রং। তাহলে আমরা হলুদ রং সমান 0.53, এটা অংশ মানে কি, সমান 53/100 অংশ। তাহলে আমাদের 100টার মধ্যে 53টা ঘর হলুদ রং করতে হবে, ঠিক আছে। এবার কি বলেছে এখানে, যে মোট রং করা অংশ হিসাব করি। তাহলে মোট রং করা হয়েছে কত, তাহলে অতএব আমরা লিখতে পারি মোট রং করা অংশ হলো, তাহলে আমাদের দুটো যোগ করে দিতে হবে, অর্থাৎ 0.5 যোগ চিহ্ন 0.53, এই অংশটা আমরা যোগ করতে হবে। তাহলে মোট অংশ হয়ে গেল, মোট অংশ। তাহলে আমরা কি পাবো এখানে, দেখো এখানে 3 আর 5-এ 8 হবে, এটা 8, 5 আর 1-এ 6, অর্থাৎ 0.68 একটা অংশ। এটা টোটাল মোট রং করা হয়েছে। তাহলে এটা মোট রং অংশ মানে কি, তাহলে 68/100 রং, 100 অংশ। তাহলে টোটাল আমাদের সবুজ রং আর হলুদ রং যোগ করলে আমরা 68/100 পাবো। তাহলে আমাদের এ নম্বরটা হয়ে গেল। এবার বি নম্বরটা দেখো কি বলেছে, এখানেও বলেছে বি নম্বরটা, যে প্রথমে 0.33 অংশ নীল রং। তাহলে দেখো বি নম্বর নীল রং সমান 0.33 অংশ। এটা মানে কি, 33/100 অংশ, ঠিক আছে। এরপর কি আছে, লাল
রং সমান সমান কত আছে 0.15 এত অংশ। তাহলে এটা মনে হচ্ছে 15/100 অংশ। তার মানে আমাদের লাল রং করতে হবে 15টা 100টার মধ্যে। এবার বলেছে কত অংশ রং করা হয়নি, তাহলে আমাদের আগে যোগ করে নেব, তারপরে 1 থেকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখব মোট রং করা হয়েছে সমান সমান, তাহলে আমরা 0.33 যোগ চিহ্ন 0.15 এটা যোগ করে নেব, এত অংশ সমান সমান যোগ করলে কত হবে 5 আর 3 8, 1 আর 3 4.0 অর্থাৎ 0.48 অংশ। তাহলে মোট অংশটা আমরা যদি ধরে নিই 1 অংশ, তাহলে অতএব মোট অংশ সমান সমান 1 অংশ, তাহলে অতএব রং করা হয়নি, সমান সমান 1 থেকে বিয়োগ করব 0.48 অংশ। তাহলে আমাদের দেখো কি হলো, সমান সমান বিয়োগ করলে আমাদের বিয়োগটা দেখো 1.00 রাখবো, তারপর 0.48, এটা যদি বিয়োগ করি তাহলে কী আসছে 10 থেকে 8 বাদ দিলে 2, হাত থাকলে 1, 5 আছে, কত দিলে 10, 5 দিলে হাত থাকলে 1, অর্থাৎ 0.52 হচ্ছে এখানে 0.52 এটা অংশ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা 3-এর অঙ্কগুলো করব। দেখো লেখা আছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। তাহলে দেখো কত আছে আমাদের 3-এর এ নম্বরে 27.9 আছে। তাহলে আমাদের একটা টেবিল তৈরি করতে বলেছে। দেখো টেবিলটা আমরা কিভাবে তৈরি করছি। তাহলে আমাদের 3-এর এ নম্বর আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। সেটা হচ্ছে 3টা বক্স করে নিতে হবে আমাদের। এখানে লিখব আমরা সংখ্যা, এখানে স্থানীয় মানে বিস্তার, আর এটা লিখব কথায় লিখি। তাহলে আমাদের সংখ্যা প্রথমে কত আছে, আমাদের এ নম্বর আছে 27.9 আছে। এটাকে আমরা স্থানীয় মানে ভাঙাবো কীভাবে দেখো, আমরা প্রথমে দশকের একটা ভাঙাবো, তাহলে 2 লিখবো, তারপরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য হলো, যোগ চিহ্ন, এখানে 7 এককের করে 7 থাকলো, 7ই থাকলো, তারপর যোগ চিহ্ন, আমরা 9টা উপরে লিখবো, আর এই দশমিকের জন্য 1 পাবো, তারপর একটা সংখ্যা যেহেতু তাই এখানে 10 হলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কথায় লিখব। কথায় আমরা কি লিখব দেখো, তাহলে আমাদের এখানে লিখব কথায় 27.9, বা এটাকে আমরা লিখতে পারি 2 দশক এটা দশক, তারপর শক, দশক
7 একক, 7 একক 9 দশমিকের পরে যে সংখ্যা সেটাকে বলা হয় দশাংশ। দতাল সহায়কার অনুস্বার তালবস্য দশাংশ, দশাংশ এটা হয়ে গেল আমাদের। বি নম্বর আছে আমাদের, সংখ্যাটা আছে 1.28। তাহলে আমরা কি লিখব দেখো, স্থানীয় মান ভাঙলে 1 পাচ্ছি প্লাস, তারপর 2 আছে, 2টা উপরে গেল আর দশমিকের জন্য 1 আসলো, আর দশমিকের পরে যেহেতু 2 আছে তাই একটা শূন্য গেল, তাহলে যোগ চিহ্ন হয়ে গেলো। এবার আবার আমরা 8-এর বের করবো এবার, তাহলে 8 উপরে লিখবো, দশমিক পর দুটো, তার মানে দশমিকের জন্য 1 পাবো, দুটো শূন্য পেলাম। তাহলে আমরা এখানে কি লিখব যে 1 দশমিক 2-8, বা এটাকে আমরা লিখতে পারি 1 একক, একক 2 দশাংশ, দশাংশ 8, মানে দশাংশের পরে যেটা হয় শতাংশ, শতাংশ। তাহলে আমাদের এটা হয়ে গেল বি নম্বরটা। এবার সি নাম্বার আছে, দেখো সি নম্বরে আমাদের আছে সংখ্যাটা আছে 65.134। এটাকে আমরা স্থানীয় মান ভাগ করব, ভাঙাবো। 6-এর পরে যেহেতু একটা সংখ্যা যেতে হলো একটা শূন্য হলো, প্লাস এখানে 5 হলো, 1 5 আছে, যোগ চিহ্ন 1 থাকলো, তারপর 10 হলো, এটা কারণ দশমিকের জন্য 1 পাবো, পরের যেহেতু একটা সংখ্যা আছে তাই জন্য একটা শূন্য হলো, প্লাস এইভাবে করে দেখো 3-এর, তাহলে 3/3 নম্বরটা, 3 সংখ্যাটা কত নম্বর আছে 2 নম্বর, তাহলে 1 লিখে পরে দুটো শূন্য হলো, প্লাস আমরা দিব। এবার 4-এর বের করবো, আর 1 লিখে 3টা শূন্য হলো, এটা আমাদের স্থানীয় মানে ভাঙানো হলো। এবার আমরা কথায় লিখব 65, 55 পয় শর্ট টয় টয় হসি, 65 দশমিক লিখবো আমরা, দেখো দশমিক আছে, দশমিক 65.134 লিখবো আমরা, বা এটাকে আর লেখা যায় 6 দশক 5 একক 1 দশাংশ 3 শতাংশ 4 সহস্রাংশ, সহস্রাংশ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা ডি নাম্বারটা করব, দেখো ডি নাম্বারটা কীভাবে করছি। ডি নাম্বার আমাদের আছে 42.009, ঠিক আছে। তাহলে আমরা ভাঙাবো, 40 হচ্ছে, যোগ চিহ্ন 2 পেলাম, প্লাস আমরা এই জিরোগুলো ভাঙাবো না, 9টা কত নম্বর আছে, আমরা দশমিকের জন্য 1 পাবো, তারপর দেখো 1 2 3, তাহলে 3টে শূন্য পেয়ে গেলাম, এখানে 3টে শূন্য, আমাদের এটা ভাঙানো হয়ে গেল। তাহলে আমরা লিখব 42, 42 দশমিক 009, বা এটা আমরা লিখতে পারি 4 দশক 2 একক
একক, 9 অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটাকে বলে দশাংশ, তারপরটা শতাংশ, তারপরটাকে বলে সহস্রাংশ। তাহলে আমরা এটা লিখব 9 সহস্রাংশ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা করব আমরা। ই নম্বরটা করব। দেখো ই নম্বরে আছে 38.205। তাহলে আমরা স্থানীয় মান ভাঙাবো। 3-এর ভাঙালে 30 হচ্ছে, +8 যোগ চিহ্ন 2 আছে, তাহলে আমরা উপরে 2 নিচে 10 হয়ে যাচ্ছে, প্লাস এবার আমরা 5-এরটা করবো, অর্থাৎ 5 নিচে 3টা সংখ্যা আছে বলে 3টে শূন্য হয়ে গেল। এবার আমরা কোথায় লিখবো আমরা? তাহলে লিখবো 38.205, বা এটাকে আমরা লিখব 3.8 একক, 8 একক 2 দশাংশ 5টা লেখা আছে সহস্রাংশের ঘরে, তাহলে আমরা লিখব সহস্রাংশ। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, ই নম্বরটা। এবার আমরা করব এফ নাম্বার। এফ নাম্বারে কি আছে দেখে নাও। 4003.08 আছে। আমরা ভাঙালে কি হবে? 4কে ভাঙাবো, 4-এর পর আছে 1 2 3, 3টা শূন্য হয়ে যাবে, 4000, প্লাস 3 ভাঙালে 3 হচ্ছে, প্লাস আমরা 8-এর ভাঙাবো, মানে 8 দশমিক জন্য 1 পাবো, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য পেলাম। তাহলে আমাদের এটা হলো। এটাকে আমরা লিখবো কোথায়? দেখো কীভাবে লেখা যায়। তার লিখব 4003 দশমিক 08, বা এটাকে লেখা যায় 4003 একক 8 শতাংশ আছে এখানে, 8 শতাংশ। আমাদের এফ নাম্বারটা হয়ে গেল। এবার আমরা জি নাম্বারটা করব। দেখো জি নাম্বার আছে 712.5 আছে। তাহলে দেখো কিভাবে লিখছি, ভাঙাচ্ছি। তাহলে 7 লিখে 7-এর পর দুটো সংখ্যা হলো 0 হলো 700, আর 1-এর ভাঙলে 1-এর পর একটা সংখ্যা হলো 10 হলো, +2 প্লাস 5 আমরা 10 পেলাম। তাহলে আমরা কোথায় লিখব? 712.5, বা এটাকে লিখব আমরা 7 শতক 1 লিখব বানান করে, 1 দশক 2 একক
5 দশাংশ। দশাংশ দশমিক পরে একটা যেহেতু আছে তাই আমরা দশাংশ, ওটা হলো। এইবার এইচ নম্বর আছে। এইচ নম্বর দেখো সংখ্যাটা আছে আমাদের 45.06। তাহলে আমরা লিখব 40 যোগ 5, এটা ভাঙালাম। তারপর 6 আছে দশমিকের পরে, যেহেতু দুটো সংখ্যার পরে আছে এই জন্য 100 হলো নিচে। তাহলে আমরা লিখব 45 দশমিক 45.06 হবে এখানে 06, বা এটাকে আমরা লিখব 4 দশক 5 একক 6 শতাংশ। তাহলে আমাদের তিনেরগুলো হয়ে গেল। এবার চারেরগুলো করব। দেখো লেখা আছে এখানে, চারেরগুলো কি লেখা আছে, দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। 4 নম্বর দেখো, এ নম্বর 4-এর এ 0.3 আছে। সামান্য ভগ্নাংশে ভাঙাবো এগুলো কী করে, সমান সমান দেখো উপরে 3 যাবে, দশমিকের জন্য 1 পাবো, একটার সঙ্গে 10। তাহলে আমাদের এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, অতএব আমরা লিখব সামান্য ভগ্নাংশ প্রকাশ করে পাই বি নম্বর করবো। এবার দেখো 0.21 আছে, তাহলে আমরা 21/100 লিখব। তাহলে এটা আমাদের সামান্য ভগ্নাংশ হয়ে গেল। সি নম্বর করব, তোমরা লিখে নেবে এটা। সি নম্বর আছে 0.039। তাহলে এটাকে ভাঙালে কী পাবো আমরা, 39 উপরে লিখলাম, দশমিকের জন্য 1 লিখলাম, 3টা সংখ্যা ছিল, 3টা শূন্য হলো। এটা আমাদের হয়ে গেল সামান্য ভগ্নাংশ প্রকাশ। ডি নম্বর এবার 5.4 আছে, আমরা ভাঙিয়ে দিব। তাহলে 54 আমরা কী পাবো, 10। ঠিক আছে, 54 আমরা কত পাবো, 10 পাবো। এটাকে একটু কাটাকাটি করবো আমরা। 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27। তাহলে আমরা কী পেলাম, 27/5 পেলাম। এটা সমস্যা আমরা লিখতে পারি, আমরা যদি ভাগ করতে ভাগ করে দিই 7 এখানে, তাহলে কি পাচ্ছি, 5 5 25 পাচ্ছি, 25 থাকলো 2। তাহলে আমরা সমস্যা কী হলাম, 5/2/5 পেলাম। তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই। তাহলে আমরা লিখব 27/5, বা এই যেখানে যেটা পেলাম 5/2 এটা। এবার পরের অঙ্কটা করব আমরা। ডি নম্বর হলো, এবার ই নম্বর আছে 102.035। তাহলে এটাকে আমরা সমান সমান দিলে কী পাচ্ছি, হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এখানে একটা ভাঙানোর সুবিধা আছে, এই দশমিকের আগেরটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে,
আর তো 102 পূর্ণ সংখ্যা, আর এই পাশেরটা কী হবে 35/দশমিকটা উঠিয়ে দেব, তাহলে 3টা শূন্য পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেব। দেখো 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 2 10, দুটো শূন্য নেমে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী পেলাম বলো তো 102 পূর্ণ 7/200। আমাদের এটা সহজ হয়ে গেল, তাহলে উত্তরটা লিখে দেবো। অতএব সামান্য ভগ্নাংশে প্রকাশ করে হয়। তাহলে আমরা কি পেলাম 102 পূর্ণ 7/200 পেলাম। তাহলে আমাদের এটা অঙ্ক হয়ে গেলো চারগুলো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিও পাওয়ার জন্য।